বিশ্বাস করি আমার দল আগামীতে আমার এই দীর্ঘদিনের 38 বছরের বিএনপির রাজনৈতিক কার্যক্রমকে মূল্যায়ন করে আগামীতে এই আসনে দানের শেষ প্রতীক আমাকে দেবে বলে আমি বিশ্বাস করি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই জকিগঞ্জ কানাইঘাটের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াকে উনি সম্মান দেখাবেন এবং সম্মান দেখিয়েই এইবার দানের শেষকে তিনি এই আসন। ধন্যবাদ। সেদিন আপনার প্রেস ব্রিফিংয়ে আমরা উপস্থিত ছিলাম বেশ কয়েকজন সাংবাদিক জকিগঞ্জে। তো আমরা দেখতে পাচ্ছি অন্যান্যদের সাথে তাল মিলিয়ে আপনি যেভাবে গণমানুষের হাতে সেই 31 দফা সম্বলিত লিফলেট তুলে দিচ্ছেন, আপনি কি মনে করেন যে এই যে গণমানুষের হাতে এই লিফলেট পৌঁছে যাচ্ছে এবং তারা এই 31 দফা সম্পর্কে তারা আয়ত্ত করছে বা বুঝতে পারছে যে আগামীর বাংলাদেশ কেমন হতে চলছে, এ ব্যাপারে কি আপনারা কতটুকু মানুষদেরকে উদ্বুদ্ধ করতে পারছেন? It is our duty as a politician to explain to our own people why we are presenting this 31 statement, right? It is our duty to make it clear to our own people. তাহলে এটাই আমাদের বিএনপির এই যে নেতৃবৃন্দরা আছেন, এটা সকলের দায়িত্ব এই 31 দফাকে জনগণের কাছে বোঝানো এবং আমি বিশ্বাস করি, প্রত্যাশা করি এই 31 দফায় বাঙালির মুক্তির ম্যাগনাকাটা হবে। তারেক রহমান সাহেব অত্যন্ত পরিচ্ছন্নভাবে আগামীতে রাষ্ট্র পরিচালনা করার জন্য যে দৃঢ় প্রত্যয় নিয়েছেন, দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পর জনাব তারেক রহমান সাহেব যে নতুন বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন, সেই নতুন বাংলাদেশ গড়ার ডাকে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, মানুষকে বোঝাতে হবে, মানুষের কাছাকাছি যেতে হবে। জিয়াউর রহমান বলেছিলেন, আমার কৃষক বাঁচলে আমি বাঁচব, আমরাও সেটাই বলি, কৃষক বাঁচলে আমরা বাঁচব, শ্রমিক বাঁচলে আমরা বাঁচব, সেটাই আমরা বলতে এসেছি, বোঝাতে এসেছি মানুষকে। আমরা বিশ্বাস করি জনগণ ভালোবেসে আমাদেরকে বুকে টেনে নেবে। মানুষটি স্বতঃস্ফূর্তভাবে এই 31 দফাকে বুকে লালন করতে শুরু করেছে আপনাদের যে এই যে দাওয়াত দিচ্ছেন। ইনশাআল্লাহ আমরা যে সাড়া পাচ্ছি মানুষের কাছ থেকে, মানুষের যে বিএনপির প্রতি এক ধরনের ভালোবাসা দেখতে পাচ্ছি, সেই ভালোবাসাই বলে দিচ্ছে যে এই 31 দফার প্রতি তাদের আস্থা তৈরি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অন্যান্যদের সাথে